সুদিং জেল ইন্টারনেটে একটা ভাইরাল প্রোডাক্ট। এটা নিয়ে আপনাদের আগ্রহ জিজ্ঞাসার কোনো শেষ নেই এবং থাকবেই না কেন। সুদিং জেল দিয়ে কি না হয়, আর এই আপুদের দাবি মতে তো আপনাদের জীবনের সব সমস্যার সমাধানই এক সুদিং জেল লাগিয়েই করে ফেলা সম্ভব। শুধু যে এটা তোমার স্কিনটাকে গ্লাস স্কিন লুক দিবে তা কিন্তু না, তোমার স্কিনের যে কোনো প্রবলেম সলভ করতে পারবে এটা। কিন্তু এসব মাথা ঘুরিয়ে দেওয়া দাবি বিশ্বাস করে ব্যবহার করে আশ্বাস হারিয়ে আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে আসলে এই সুদিং জেলের কাজটা কি। তাই যারা সুদিং জেল ব্যবহার করতে ইচ্ছুক যারা ইচ্ছুক না, যারা ব্যবহার করেছেন, যারা উপকৃত হয়েছেন বা হননি, তাদের সবার জন্য আজকের ভিডিওতে আমি যে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব তার মধ্যে আছে সুদিং জেল আসলে জিনিসটা কি, এটা কি করতে পারে, কি করতে পারে না, এবং সবশেষে কিভাবে আপনি একটি ভালো সুদিং জেল বাছাই করবেন। তাহলে চলুন আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। হ্যালো, আমি সারা বলছি সার্চ থেকে। আমি আপনাদের ত্বক চুল মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ নলেজ থেকে। যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, সুদিং জেল জিনিসটা আসলে কি? সুদিং জেলে আসলে অফিসিয়াল কোনো সংজ্ঞা নেই, কিন্তু দেশি বিদেশি, ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড, বাংলাদেশি, চায়না, জাপানিজ, কোরিয়ান যে ধরনেরই সুদিং জেল হোক না কেন, তার কিছু কমন বৈশিষ্ট্য হলো এটা টেক্সচার স্বচ্ছ থকথকে জেলের মতো হয়, কোনো চিতে কালার থাকে, তবে বেশিরভাগই কালারলেস হয়ে থাকে। ত্বকে এটার অনুভূতি প্রাথমিকভাবে খুবই রিফ্রেশিং হয়। এবার চলুন আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হলো যে সুদিং জেলে আসলে কাজটা কি। এখন এটার প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আগে জানতে হবে যে সুদিং জেলে আসলে আছে কি, তাহলে আমরা বুঝতে পারবো, অনেকটা আন্দাজ করে নিতে পারবো। তো ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড, বাংলাদেশি বিদেশি, এমনকি হোয়াইটনিং সুদিং জেল আপাদের বিক্রয়কারী সুদিং জেল যেটা সব সমস্যার সমাধান করে ফেলতে পারে, সব সুদিং জেলের প্রথম এবং প্রধান উপাদান হলো, আন্দাজ করতে পারেন, পানি। জি, আপনি যেই ব্র্যান্ডেরই সুদিং জেল বেছে নেন না কেন বা যেই সুদিং জেলই বেছে নেন না কেন এবং তার উপাদান তালিকা থাকুক বা না থাকুক, সে প্রোডাক্টটির প্রথম উপাদান হবে পানি। এখন আপনি আমাকে বলতে পারেন আপু পানি তো অন্যান্য প্রোডাক্টেও থাকে। হ্যাঁ, পানি বলতে গেলে খুবই দরকারি একটি উপাদান, কারণ ফর্মুলেট করতে গেলে পানি সলিউবলাইজার হিসেবে কাজ করে, অন্যান্য উপাদানের যে দ্রবণ সেটা তৈরি করতে সাহায্য করে। তাহলে পানি তো থাকা খারাপ কিছু না, কিন্তু অন্য প্রোডাক্টে পানি থাকা এবং সুদিং জেলে পানি থাকার মধ্যে পার্থক্য আছে। কিভাবে? অন্যান্য প্রোডাক্টে পানি থাকে অ্যাক্টিভ বা ফাংশনাল উপাদানের উপযোগী হিসেবে, কিন্তু সুদিং জেলের ক্ষেত্রে পানি হলো মূল উপাদান এবং অন্যান্য উপাদান হলো তার সহযোগী উপাদান। কারণ এই সুদিং জেলগুলোতে গড়ে পানির উপাদান 90%-এরও বেশি থাকে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের পরিচিত বা আপনাদের আশেপাশে যত আপনার সুদিং জেল দেখতে পারেন তার উপাদান তালিকা চেক করে দেখুন এবং প্রথম উপাদানটি হবে অ্যাকোয়া বা পানি। সানবার্ন দূর করবে, কোলাজেন উৎপাদন বৃদ্ধি করবে, ত্বক উজ্জ্বল ফর্সা করবে, পোর ক্লিন করবে, পোর টাইট করবে, ডায়মন্ডের মতো গ্লাস স্কিন ইফেক্ট দেবে। আর কি করবে? পায়েও তোমরা ব্যবহার করতে পারবে, এতে তোমার পা ফাটাটা একদম বন্ধ। আর এসব কিছু কি দিয়ে করবে? পানি দিয়ে। ফাইজলামেরও একটি সীমা থাকা উচিত। এমনকি নেচার রিপাবলিক সুদিং অ্যান্ড ময়েশ্চার অ্যালোভেরা 92% সুদিং জেল বা বেন্টন অ্যালোরিয়াল কুল সুদিং জেল, যে সকল প্রোডাক্টের প্রথম উপাদান অ্যালোভেরা লিফ এক্সট্রাক্ট উল্লেখ আছে, সেখানেও এই কথা প্রযোজ্য। কারণ লিফ এক্সট্রাক্টের 98% হলো পানি, এবং এ কারণে অনেক প্রোডাক্টের ফর্মুলাতে পানির বিকল্প উপাদান হিসেবে এটাকে ব্যবহার করা হয়। এবং এ বিষয়ে কিন্তু বিস্তারিত আমি আমার রঙ্গল হার্বালের রিয়াকশন ভিডিওতে বলেছি। আমি জানি যারা আমার মতো স্কিন কেয়ার নার্ড তাদের মনে প্রশ্ন আসবে, আচ্ছা 90% তো পানি হলো, তাহলে বাকি 10% কি উপাদান থাকে? এটা নিয়েও আমি পরে বলবো, কিন্তু তার আগে যারা টেনশনে পড়ে গেছেন যে সুদিং জেল কি নাকি একেবারে টাকা নষ্ট, সেই প্রশ্নের উত্তর দিয়ে নেই। এই প্রশ্নের শর্ট উত্তর হলো না, টাকা নষ্ট না, এবং লং উত্তর হলো যে আপনি আসলে কোন উদ্দেশ্যে সুদিং জেল ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করে। সাধারণ সুদিং জেল যে উপকারগুলো করতে পারে তা হলো, প্রথমটি নাম দেখেই বোঝা যায়, সুদিং জেল অর্থাৎ আপনার ত্বকে একটি শান্তিময় অনুভূতি এনে দিতে পারে, বিশেষ করে গরমের দিন। দ্বিতীয়ত, যদি আপনার রোজেশিয়া, হট ফ্ল্যাশ বা হঠাৎ করে ত্বক গরম হয়ে যাওয়া এই ধরনের সমস্যা আপনি ভুগে থাকেন, তাহলে সুদিং জেল ফ্রিজে রেখে ব্যবহার করলে এই সমস্যা থেকে সাময়িক আরাম পাবেন।
আবার যাদের দীর্ঘক্ষণ রান্নাঘরে চুলার সামনে থাকতে হয় বা গরমে কাজ করতে হয় তাদের জন্য কিন্তু ফ্রিজে রাখা যে সুদিং জেল সেটা ব্যবহার করলে অনেকটা আরাম পাবেন। আবার যাদের মেস্তার সমস্যা আছে তাদের কিন্তু মেস্তার সমস্যার পিছনে যে কারণগুলো তার মধ্যে একটি অন্যতম কারণ হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারা, এবং সেটার একটি সমাধান হিসেবে কিন্তু ফ্রিজে রাখা যে সুদিং জেল সেটা ব্যবহার করা যেতে পারে। এখন যদি আপনার সুদিং জেলের বাকি 10%-এর মধ্যে অ্যালোভেরা লিফ এক্সট্রাক্ট থেকে থাকে তাহলে আপনি বাড়তি যে সুবিধাগুলো পাবেন তা হলো, যদি কারো সানবার্ন হয়ে থাকে তাহলে সে স্থানে ঠান্ডা অ্যালোভেরা জেল লাগালে সেটার যে তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা সেটা এবং একই সাথে যে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সেটার কারণে সানবার্ন থেকে হওয়া যে ক্ষতি সেটা নিয়ন্ত্রণে সাহায্য করে। যদি আপনার চুলকানি বা র্যাশের সমস্যা থেকে থাকে তাহলে সেখানেও অ্যালোভেরা জেল লাগালে সেটা যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি সেটার কারণে সাময়িক আরাম পাওয়া যেতে পারে। কিন্তু যদি আপনার অ্যালোভেরা জেলে বা অ্যালোভেরাতে যদি আপনার অ্যালার্জি থেকে থাকে বা অ্যালোভেরা যদি আপনি লাগাতে চান তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, তাই সে বিষয়টি মাথায় রাখবেন। এই তো, যদি আপনি এই কাজগুলোর জন্য অ্যালোভেরা জেল কিনে থাকেন তাহলে আপনার টাকার অপচয় হয়নি। আমি নিশ্চিত দেখতে পাচ্ছি অনেকে আমাকে বলছেন আপু শেষ কিভাবে হয়, আমি তো সুদিং জেল ব্যবহার করে কত উপকার পেয়েছি। বলছি আমার পরবর্তী সেগমেন্ট সুদিং জেল কি করতে পারে না সেটা দেখলেই আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নাম্বার 1, পাতলা ত্বক মোটা করতে সাহায্য করে। ইন্টারনেটে আসলে এই পাতলা ত্বক মোটা ত্বক বা ত্বকের পুরুত্ব নিয়ে যে ধরনের ভুলভাল ইনফরমেশন দেখি, এই ধরনের দাবি যারা করে তারা আদৌ আসলে এই বিষয়ে জানে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। সুদিং জেল ময়শ্চারাইজারের কাজ করবে না। সুদিং জেলে যেরকমটি বলেছি যে এর মূল উপাদান হলো পানি, যা একটি হিউমেকটেন্ট। কিছু সুদিং জেলে গ্লিসারিন থাকে, সেটাও একটি হিউমেকটেন্ট। এটা লাগানোর পরে মনে হতে পারে যে ত্বক খুব মসৃণ এবং সফট লাগছে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা আপনার ত্বককে আরও ডিহাইড্রেটেড করে ফেলবে। অনেকে এটার উপরেই ময়শ্চারাইজার লাগান, কিন্তু আমি পার্সোনালি আসলে পদ্ধতি পছন্দ করি না। এটা আপনার পোর্সকে টাইট বা ছোট করবে না। যারা আসলে নিয়মিত স্কিন কেয়ার করেন না বা এই অভ্যাস নেই তাদের ডিহাইড্রেটেড হওয়ার কারণে ত্বক পোর্স অনেক বেশি ভিজিবল হয়ে যায় বা দৃশ্যমান হয়ে ওঠে। তো যখন আপনি সুদিং জেল অ্যাপ্লাই করেন, যেহেতু এটাতে অনেক বেশি হিউমেকটেন্ট আছে তাই কিছু সময়ের জন্য মনে হয় যে আপনার যে ভিজিবিলিটি এটা অনেকটা কমে গেছে বা কম দৃশ্যমান হয়ে থাকে, কিন্তু এটা কোনোভাবেই আপনার ত্বকের যে পোর্স ভিজিবল বা দৃশ্যমান হওয়ার সমস্যা সেটা কোনো সমাধান নয় এবং দীর্ঘমেয়াদে এটা কোনো ফল দেবে না। এটা আপনার সানবার্ন দূর করবে না। সানবার্নের জ্বালা কমানো বা ক্ষতির মাত্রা কমানো এবং সানবার্ন দূর করা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। কিছু মানুষ জেনেটিক্যালি খুব লাকি হয় যাদের ক্ষেত্রে হয়তো সানবার্নটা খুব বেশি হয় না, এবং তাদের ক্ষেত্রে এই অ্যালোভেরা জেলে যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি সেটার কারণে যে ত্বকটা পুড়ে গেছে সেটা দ্রুত সেরে উঠতে পারে, কিন্তু সেটা খুব কম মানুষের ক্ষেত্রে হয়। ত্বকে কোলাজেন উৎপাদন বৃদ্ধি করবে না এবং ত্বকের উপরে কোলাজেন লাগালে ভিতরে কোলাজেন উৎপাদন বৃদ্ধি হবে না। এটা জাস্ট একটা হিউমেকটেন্ট। হোয়াইটনিং প্রোডাক্ট সেলের আপুরা যতই বলুক না কেন এটা আপনার ত্বককে ফর্সা করতে পারবে না, এবং না এটা আপনাকে কোনো ধরনের ইউভি প্রোটেকশন দিবে না। দ্য লেভেল অফ মিসইনফরমেশন। এখন আমার পরবর্তী সেগমেন্ট আমার মতে স্কিন কেয়ার নার্ডদের জন্য যারা বাকি 10%-এ থাকা উপাদান নিয়ে জানতে চান এবং বুঝতে চান। এই যে এত ভিন্ন ধরনের সুদিং জেল আছে, তরমুজ, টমেটো, আঙ্গুর, পেঁপে, বেদানা, আম, স্ট্রবেরি, সমুদ্রের পানি, ঝর্ণার পানি, গোলাপের পানি, সোনা, হীরা, এই উপাদানগুলোর গুণাগুণ কি আমরা এই সুদিং জেলগুলো ব্যবহার করলে পাবো না? এক কথায় উত্তর হলো না, পাবো না। এর কারণ হলো একটি সুদিং জেল প্রোডাক্ট তৈরি করতে বাকি 10% উপাদানে কিছু কমন উপাদান রাখতেই হয়। একটি হলো পলিমার। বিশ্বের সমস্ত সুদিং জেলে পানির পরে কমন উপাদান থাকবে একটা পলিমার। যেমন প্যাক্সমলি ব্র্যান্ডের যত ভ্যারাইটির সুদিং জেল আছে তার সবগুলোতে আপনারা খুঁজে পাবেন কার্বোমার নামের উপাদান। তারপরে পাবেন একটা অয়েল, যেমন প্যাক্সমলি ব্র্যান্ডের প্রায় সবগুলো প্রোডাক্টে পাবেন ক্যাস্টর অয়েল। এখন যারা এই প্রোডাক্টের সেলার আছেন তারা বলবেন দেখেন আমার প্রোডাক্টে কিন্তু ক্যাস্টর অয়েল আছে, তার মানে এটা যে শুধু আপনার ত্বকের জন্য ভালো তা না, এটা আপনার চুলের জন্য ভালো, এটা ত্বকের সাথে সাথে আপনি চুলেও লাগাবেন। কিন্তু আসল কথা হলো যে কার্বোমার বা ক্যাস্টর অয়েল ছাড়া এই প্রোডাক্ট তৈরিই করা যাবে না, কারণ এই উপাদানগুলোই পানি সহ অন্যান্য পানি জাতীয় উপাদানগুলোকে জেলির মতো থকথকে টেক্সচার হতে সাহায্য করে। এগুলো অ্যাড না করলে এই প্রোডাক্ট আপনাকে পাতলা টোনারের মতো ব্যবহার করতে হতো। এরপরে এই প্রোডাক্টে যোগ করতে হয় প্রিজারভেটিভ, যেহেতু পানি থাকে এটাও একটি মাস্ট উপাদান। তারপরে কেউ যোগ করে ফ্রেগ্রেন্স, কেউ ফ্রেগ্রেন্সের পরিবর্তে যোগ করে এসেনশিয়াল অয়েল। দুটোরই কাজ এক ঘ্রাণটা একটু সুন্দর করা, অনেকে কালারও যোগ করেন। তো এই সব কিছুর পরে বাড়তি প্রোডাক্টে যোগ করা যায় কালার। আপনাদের মনে আছে ছোটবেলায় আমরা বিভিন্ন কালারের ললি খেতাম?
বিভিন্ন সুন্দর সুন্দর রঙের, কিন্তু স্বাদ সবগুলির মোটামুটি একরকম, কারণ রং বাদে এই আইসক্রিমের বাকি সব উপাদান একই ছিল। এই সুদিং জেলগুলো ললি আইসক্রিমের মতো। আপনি দুনিয়ার যে কোনো ধরনের লতা পাতা, প্ল্যান্ট এক্সট্র্যাক্ট, ফুল গাছ সব কিছুর এক্সট্র্যাক্ট দেওয়ার বা উপাদান দেওয়ার আপনি দাবি করতে পারেন, কিন্তু যেমনটি করা হয়েছে ট্যাক্সমলে জেজু ডিপ সি ওয়াটার সুদিং জেলের ক্ষেত্রে, যেখানে বলা হয়েছে যে এতে জেজু আইল্যান্ডে সমুদ্রের পানি ব্যবহার করা হয়েছে, কিন্তু এগুলো ব্যবহারের ফলাফল হবে একই। কারণ সুদিং জেলে এই উপাদান যোগ করা গেলেও যোগ করা যায় খুবই কম পরিমাণে, এবং রেটিনলের মতো আসলে শক্তিশালী উপাদান ছাড়া খুব কম উপাদান আছে যারা এই মাত্রায় আসলে আদৌ কোনো কাজ করতে পারে। তাহলে এই সুদিং জেলগুলো এত হাইপড কিভাবে? আসলে আমরা মানুষ হিসেবে আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পছন্দ করি, অর্থাৎ যেমনটি দেখা যায় স্কিন কেয়ারের ক্ষেত্রে একটি কমন অভিযোগ হলো যে স্কিন কেয়ার কাজ করতে সময় নিচ্ছে, এটা যে কাজ করছে সেটা বুঝবো কিভাবে। তাই যে প্রোডাক্টগুলো একটু তাৎক্ষণিক ফলাফল দেয় সেগুলোর প্রতি আসলে আমরা অ্যাট্রাক্টেড হই বেশি, যেমন এই সুদিং জেল, শীট মাস্ক বা স্ক্রাব। যেহেতু সুদিং জেল লাগানোর সাথে সাথে একটা ইনস্ট্যান্ট একটা প্রশান্তি আসে বা একটু রিফ্রেশিং লাগে বা একটু চকচকে দেখায়, এই কারণে এগুলোর সাথে সাথে বানিয়ে বলা যে গুণগুলো, ওগুলোও আমরা খুব সহজে বিশ্বাস করে ফেলি। সবশেষে প্রশ্ন, আমি সুদিং জেল ব্যবহার করে রেকমেন্ড করি কিনা। বরফ ব্যবহারের ক্ষেত্রে আমি যেরকমটি বলেছিলাম, সুদিং জেল ব্যবহারের ক্ষেত্রেও আসলে বিষয়টি সেরকম। এটা স্কিন কেয়ার নয়, বরং সেলফ কেয়ারের মধ্যেই আসলে পড়ে, এবং এটা আপনার ত্বকে বড় কোনো সমস্যার সমাধানও করে দিবে না এবং দীর্ঘমেয়াদী কোনো ফলাফলও এনে দিবে না। যদিও কারো কারোর জন্য আসলে এই ছোট ছোট সমস্যার সমাধানও আসলে দীর্ঘমেয়াদী ফল এনে দিতে পারে, তেমনিভাবে আসলে যাদের গরমে অনেকক্ষণ কাজ করা হয়, যাদের অনেকক্ষণ রান্নাঘরে কাজ করা হয়, হট ফ্ল্যাশের সমস্যা আছে বা রোজেশিয়ার সমস্যা আছে, তারা যদি এই প্রোডাক্টটি ব্যবহার করে আরাম পান বা প্রশান্তি পান তাহলে অবশ্যই করুন। তবে এই যে সেলারদের যে গাল ভরা যে ধরনের দাবি বা ক্ষতিকর দাবি, এগুলো সম্পর্কে একটু সতর্ক থাকবেন। এবং আসলে এই সুদিং জেল অনেক বেশি দাম দিয়ে আসলে কেনার কোনো মানে হয় না। আরেকটি বিষয় হলো, সুদিং জেল কেনার সময় এটা আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স, তারপর কালার, এছাড়া এসেনশিয়াল অয়েল ফ্রি কিনা সেটা একটু যাচাই করে দেখে কিনবেন। বড় বড় দাবি করা অযথা হ্যান ব্র্যান্ডের সুদিং জেল কিনতে যাবেন না। যদি উপাদান তালিকাতে গ্লিসারিন থাকে তাহলে তো সেটা বোনাস। পার্সোনালি আমি বেন্টেন অ্যালো সুদিং জেলটা পছন্দ করি। নেচার রিপাবলিকও খারাপ নয়, কিন্তু যেমনটি বললাম যেই ব্র্যান্ডেরই হোক না কেন, আপনার প্রত্যাশা যদি বাস্তবসম্মত থাকে তাহলে আপনি ব্যবহার করে হতাশ হবেন না। ব্যবহার পদ্ধতি ওরকম আহামরি কিছু নয়, আপনারা চাইলে ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন গরমকালে, শীতকালে এটা তেমন কোনো কাজ নেই। তবে অবশ্যই রাতে মাস্কের মতো মুখে লাগিয়ে ঘুমাতে যাবেন না। আপনি আমার কাছে অনেকগুলো ব্র্যান্ডের শর্ট রিভিউ চেয়েছিলেন, যেমন কোলসা, প্যাক্স মোলি, বেন্টন, নেচার রিপাবলিক, এগুলো নিয়ে তো আমি অলরেডি বলেছি। লোকাল বা নির্ভরযোগ্য নয়, পানি, রং আর জাস্ট ফ্রেগ্রেন্স মিলিয়ে আসলে বানিয়েছে এমন ধরনের সুদিং জেল নিয়ে তো আপনাদের সাবধান করলামই। বাংলাদেশি যে ব্র্যান্ডগুলো সেগুলো নিয়ে আমি কোনো কমেন্ট করব না, তবে আমি যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওতে, এগুলো সাহায্য নিয়ে কিন্তু আপনারা সেগুলো সম্পর্কেও ধারণা পেয়ে যেতে পারবেন। তাহলে এই ছিলাম আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের উপকার এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।